জানেন আসলে প্রেমানন্দ মহারাজ তিনি নিজেই ভগবানের এক রূপ। কিভাবে সেটা এখন বলছি। কিছুদিন আগে তার কাছে কিছু জঙ্গম যোগী আসেন। তারা এসে বলেন, মহারাজ আমাদের জন্য একটা নাম সাজেস্ট করুন, আমরা ভগবান শিবের একটি মন্দির নির্মাণ করতে যাচ্ছি। প্রেমানন্দ মহারাজ একটু ভাবলেন, তিনি কিছুক্ষণ নীরব রইলেন। হঠাৎ তার মনে একটি নাম এলো। তিনি বললেন, আনন্দেশ্বর মহাদেব। আনন্দেশ্বর মহাদেব। এবার আসল টুইস্টটা তো এখানেই। যে যোগীরা এসেছিলেন তারা কানপুরে একটি মন্দির বানাতে চেয়েছিলেন। আর কানপুরে একটি বিখ্যাত লোককথা আছে যা প্রায় সবার মুখেই শোনা যায়। কথাটি হলো, মহাভারতের সময় যখন অঙ্গরাজ কর্ণ গঙ্গায় স্নান করতেন, স্নানের পর তিনি প্রতিদিন একটি বিশেষ স্থানে পূজা করতেন। আর ঠিক সেই একই জায়গায় প্রতিদিন একটি গাভী আসতো এবং নিজের দুধ সে স্থানে অর্পণ করে চলে যেত। গ্রামের মানুষেরা ব্যাপারটি দেখে অবাক হয়ে গেলেন। তাই তারা সেখানে খনন কাজ করলেন আর মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটি শিবলিঙ্গ। পরে সে স্থানে নাম রাখা হয় আনন্দেশ্বর ধাম। আর সব থেকে অবাক করার বিষয় হলো, সেই গাভীটার নাম কি ছিল জানেন? গাভীটির নাম ছিল আনন্দী। হ্যাঁ, আনন্দী। প্রেমানন্দ মহারাজ এই পুরো লোককথা সম্পর্কে কিছুই জানতেন না, তবুও তার মুখ থেকে যে নাম বেরিয়ে এলো, আনন্দেশ্বর মহাদেব। এখন অনেকে আলোচনা করছিল, এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি গভীর কোনো আধ্যাত্মিক সংকেত। কিন্তু একটি কথা স্পষ্ট, যেখানে শ্রদ্ধা থাকে সেখানে গল্প নয়, অনুভব কথা বলে। আর কিছু অভিজ্ঞতা আছে যা হৃদয় দিয়ে অনুভব করা যায়, মস্তিষ্ক দিয়ে কোনোদিনও নয়। তো বন্ধুরা, কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন।